দুর্নীতির মামলায় এবার সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার কারাগারে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ জালিয়াতি ও দুর্নীতির মামলায় সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নইমুল হক চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। এর আগে গত রোববার একই মামলায় আরও ৮ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় শেষ পর্যন্ত শ্রীঘরে ঠাঁই হল সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নইমুল হক চৌধুরীর। মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মুন্সি আব্দুল মাজিদ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিপি শফিউল আলম বলেন, তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করেছিলেন, কিন্তু বিজ্ঞ আদালত মামলার গুরুত্ব এবং দুদকের চার্জশিট বিবেচনা করে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নইমুল হক চৌধুরী এই বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিচালক অর্থ এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসাবে দায়িত্ব পালন করেন। দুদকের অভিযোগপত্রে তাকে ২ নম্বর আসামি করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি সাবেক উপাচার্য ডাক্তার মোর্শেদ আহমেদ চৌধুরী এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। নিয়োগ কেলেঙ্কারির এই মামলায় গত রোববারই বিশ্ববিদ্যালয়ের প্রকিউরমেন্ট অফিসার ও সেকশন অফিসার সহ আরও ৮ জনকে কারাগারে পাঠানো হয়। ৫ মেয়াদে ৫৬ জন সহ মোট ৫৮ জনের বিরুদ্ধে অবৈধ নিয়োগ, পদোন্নতি এবং সরকারি অর্থ তছরূপের অভিযোগ এনেছে দুদক। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। ইউজিসির অনুমোদন ছাড়াই ১৪১টি অতিরিক্ত পদে নিয়োগ, বয়স ও অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও চাকরি প্রদান এবং তৃতীয় শ্রেণীপ্রাপ্তদের নিয়োগ দিয়ে অনিয়োগকে নিয়মে পরিণত করেছিল তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুদান থেকে অবৈধভাবে বেতন ভাতা দেওয়ার প্রমাণও পেয়েছে দুদক। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এই নিয়োগ দুর্নীতির জাল কতদূর বিস্তৃত তা এখন আদালতের বিচারের অপেক্ষায়। তবে প্রধান আসামি সহ বাকি অভিযুক্তরা আইনের আওতায় আসবে কিনা সেটাই এখন দেখার বিষয়। হক চৌধুরী সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, ক্ষমতার অপব্যবহার, অবৈধ নিয়োগ ও পদোন্নতি। ৫৮ জন প্রধান আসামি সাবেক ভিসি মোর্শেদ পলাতক। ইউজিসির অনুমোদনহীন ১৪১টি পদে নিয়োগ ও বাজেট থেকে অর্থ অপচয়।